আল্লাহ রসুলের যেদিন ইন্তেকাল হবে, আল্লাহ রসুলের ইন্তেকাল আমার আপনার কাছে আজরাইল আসার আগে কিন্তু জিজ্ঞাসা করবে না যে আপনার কাছে কি আমি আসবো, এটা জিজ্ঞাসা করবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের কাছে যেই দিন আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহর পয়গম্বরের ঘরের দরজার মধ্যে একটা শব্দ হইল। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বললেন যে মা তুমি যাও, যে দরজাটা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখলেন পা মাটিতে দেখা যায় কিন্তু মাথাটা আর দেখা যায় না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কে এসেছে, দরজা খুললা আমাকে বলো। বলে আব্বাজান এমন একজন মেহমান এসেছে যার পা দেখা যায়, মাথা আমি দেখতে পারতেছি না। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এটা এসেছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। বললেন যে ফাতেমা তুমি তাকে ভেতরে আসতে দাও। আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্বা, যেই মেহমানের পা দেখা যায় মাথা দেখা যায় না, ওই মেহমানকে আমি বাড়িতে ঢুকতে দিব না, কারণ আমার মন সাক্ষী দেয় এই মেহমান আপনাকে আমার কাছ থেকে ছিনায় নিয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মাগো, তুমি যদি বলো তারপরেও সে আসবে, তুমি যদি বাধা দাও তারপরেও সে আসবে। আমার কাছে মনে হয় যে আমি যদি এই পৃথিবীতে বেঁচে না থাকি তাহলে আমার সন্তানগুলি মরে যাবে। আমার কাছে মনে হয় যে আমি যদি এই দুনিয়াতে বেঁচে না থাকি আমার দোকানটা বুঝি চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমার কাছে মনে হয় আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমি যে ধান ক্ষেত করলাম ওই ধানটা মনে হয় আর উঠায় আনার মতো কোনো লোক থাকবে না। অথচ বাস্তবতা বড়ই নিদারুণ। আপনারাই বলেন দুনিয়াতে এমন মানুষ কি মারা গিয়েছে কিনা যে খেতে ধান লাগাইছে, ধান কাটার আগেই মারা গেছে? এমন লোক আছে কি নাই? অবশ্যই আছে, যে ধান নিজে লাগাইছে, নিজে কামলা নিয়ে লাগাইছে, কিন্তু ওই ধানটা সে কাটার আগেই ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলেন তো ওই লোকটা মারা যাওয়ার কারণে কি ক্ষেতের ধান খেতে নষ্ট হয়েছে? তার ছেলেরা ওই ধানটা আরো চমৎকার করে উঠায় নিয়ে আসছে। আমার জানা মতে এমন অনেক মানুষ আছে দুনিয়ার জমিনে দোকানদারি করতো, দোকানদার হিসেবে দুনিয়ার জমিনে বেঁচে থাকতো। এক সময় দোকানদার হিসেবে দুনিয়াতে যখন থাকতো, কেউ যদি তারে যায় বলতো ভাই চলেন না, আজান হয়ে গেছে, নামাজের জন্য মসজিদের মধ্যে যাই, ওই লোকটা মুখটারে বাঁকা কইরা দিয়া বলতো না না না, মসজিদের মধ্যে যাবো, আপনার কি আন্তাজ নাই, আপনার কি জ্ঞান নাই? দেখেন না আমার দোকানে কাস্টমারের এখন অভাব নাই, আমি যদি মসজিদের মধ্যে চলে যাই এই কাস্টমারগুলির আমি কি হিসাবে বিদায় দিব? ওই লোকটা রাত্রের বেলায় দোকান বন্ধ কইরা বাড়িতে যাওয়ার পথে মাঝ রাস্তার মধ্যে বুকটা ব্যথা করে, বাড়িতে ফোন দিয়া বলে তাড়াতাড়ি আসো না, আমার বুকটা ব্যথা করে। হাসপাতালে নিতে নিতে রাস্তার মধ্যে এই লোকটা মারা গেছে এমন আছে। যেই লোকটা ব্যস্ততার কারণে মসজিদে যাইতে পারে নাই, ওই লোকটা কিন্তু বাড়ির পথে রওনা দিয়া বাড়িতেও যায় সারতে পারে নাই। আজরাইল তার রাস্তার মধ্যে জানটা কবজ কইরা নিয়ে গেছে। এইবার বলেন তো ওই যে দোকানের ক্যাশের টাকা, ওই যে দোকানের টাকা, ওই টাকা কি আর তার জীবনে কোনো কাজে আসবে? আসার কোনো উপায় আছে? নাই তো, নাই নাই নাই। আমি আজকে দোকানদারিটাকে, আমি আজকে আমার ব্যবসাটাকে গুরুত্ব দিয়া যখন আমি যাই, আমি মসজিদের মধ্যে যখন কম যাই, আমার মনের মধ্যে মনে হয় এই দোকানদারি আমি না থাকলে এটা সুন্দর হবে না। অথচ আপনাদের আশপাশে এমন অনেক দেখবেন বাবা মারা যাওয়ার পরে দোকানটা আরো চকচকা হয়েছে, আরো সুন্দর হয়েছে। ভাই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। যে মোহাব্বতের বিবির জন্য আমরা, যে মোহাব্বতের সন্তানের জন্য আমরা রাত্রের বেলা ফজরের আগে ক্ষেতের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়, যে সকালবেলা যদি আমি যে কোপ ফালানো আরম্ভ না করি তাহলে মনে হয় সারাদিনে আমি এই ক্ষেতটা কোপ ফালায় শেষ করতে পারবো না, ট্রাক্টর যে চয়া শেষ করতে পারবে না। যেই লোকটা ফজরের আগে এই কনকনে শীতে, কনকনে ঠান্ডার মধ্যে পানির মধ্যে যে কোদাল দিয়ে কোপ ফালাইতে থাকে, ওই লোকটা এই চিন্তাটা করে যে আমি যদি এই 2 বিঘা ক্ষেত বেশি করতে পারি তাহলে আমার ধান বেশি হবে, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা মা তারা একটু বেশি আয়েশের মধ্যে থাকতে পারবে। এই চিন্তা করে কাজকর্মটা একটু বেশি করার চেষ্টা করে। কিন্তু যেই দিন আমার মৃত্যু আমার কাছে চলে আসবে,
যেই দিন আজরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসবে গো, ওই দিন আমার এই প্রিয় মানুষগুলি আমার আর প্রিয় হিসেবে থাকবে না। রাত্রের 2টা বাজে যেই দিন, রাত্রের 2টায় যদি খাটের মধ্যে আমার আজরাইল আমার রূহটাকে বাহির করে নিয়ে যায়, খোদার কসম ওই মোহাব্বতের বিবি যে রাতের বেলায় ফোন দিয়ে আমারে বলছে তাড়াতাড়ি বাড়িতে আসেন, আপনি না আসলে আমার ভয় লাগে, আপনি তাড়াতাড়ি বাজার থেকে বাড়িতে চলে আসেন, আপনি ছাড়া বাড়ির মধ্যে ভালো লাগে না, বাড়ির মধ্যে ভয় পাই, তাড়াতাড়ি চলে আসেন। রাতের 2টা বাজে যদি ওই বিবির সাথে ঘুমানো অবস্থায় আজরাইল আমার জানটা বাহির করে নিয়ে যায়, খোদার কসম ওই বিবি আপনার সাথে আর 1 মিনিট ঘুমাইতে রাজি হবে না। কোন স্ত্রীকে যদি বলে তোমার স্বামী তো তোমার মোহাব্বতের স্বামী, এই মোহাব্বতের স্বামীকে রাইখা তুমি কেন খাট থেকে নাইমা গেলা? এলাকার মানুষগুলি জড়ো হয়ে যাওয়ার পর ওই স্ত্রী তাদেরকে অনুরোধ করে বলবে, ও ভাই এই লাশটাকে তাড়াতাড়ি খাট থেকে নামায়া দেন, তা না হইলেই খাটের মধ্যে আগামীকালকে আমি আর রাত্রে ঘুমাইতে পারবো না, আমি ভয় পাই। এমন অনেক স্ত্রী বাহির হয়ে যাবে, খাট থেকে নামায়া আল্লাহর ওয়াস্তে ঘরের ভেতরে রাখেন না, নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে একটু নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে তারে একটু বারান্দার মধ্যে নিয়ে যান, বারান্দার মধ্যে তারে শোয়া দেন। কারো জানাজার আগে লাশটা বারান্দায়ও না উঠানের মধ্যে নামায়া ফেলাইতে হয়। যে স্ত্রী রাতের বেলায় ফোন দিয়া বলল স্বামী আপনি না আসলে ভয় পাই, তাড়াতাড়ি বাড়িতে আসেন, ওই স্ত্রীটাই রাতের 2টায় আপনার জান বাহির হয়ে গেলে আপনার পাশে আর 1 মিনিট ঘুমাইতে রাজি হবে না। দুনিয়ার জমিনে যেই লক্ষ টাকা দিয়ে খাট বানাইলাম, এত দাম দিয়ে এত ডিজাইন করে যেই খাটটা বানাইলাম, আমি মারা যাওয়ার পরে আর 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য এই খাটের মধ্যে আমার জায়গা হবে না। কোটি কোটি টাকা দিয়া যেই বাড়ি বানাইলাম, ওই বাড়ির মধ্যে আমাকে 1 মিনিটের জন্য, হাসপাতাল কেউ মারা গেলে কোনোদিন দেখছেন ওই লাশটা আবার বেডরুমের ভিতরে ঢুকায়? জীবনে এমন হয় না, না, না। একটা মানুষ বাহিরে মারা গেলে লক্ষ কোটি টাকা দিয়ে খরচ করা বাড়ির ভেতরে তারে আর প্রবেশ করানো হয় না, তার ঠিকানাটা হয়ে যায় মসজিদের ওই কম দামি 4 পায়া খাটটা তার ঠিকানা হয়ে যায়। যেই খাটটা তার ঠিকানা হয়, আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার একদম রুহটাকে আল্লাহ উঠায় নেয়, কিন্তু উঠায় নেওয়ার পরে এটাকে চারপাশে ঘোরাফেরার জন্য ছেড়ে দেওয়া হয়। ওই রূহটা তার আত্মীয় স্বজনদেরকে কান্নাকাটি করে ডাকতে থাকে আর বলতে থাকে, ও আমার পরা প্রতিবেশী, ও আমার ভাই, আমার গায়ে কিন্তু তোমরা শক্ত কইরা ধইরো না, আমার গায়ে শক্ত চাপ দিয়া তোমরা ধরবা না, কারণ আজরাইল মাত্রই আমারে নিয়ে গেছে, আমার রূহটা বাহির করছে, আমার রূহটা বাহির করার কারণে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমার ব্যথা হয়। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, যারা লাশ গোসল করানোর দায়িত্বে থাকবা তারা তোমরা লাশের গায়ে জোরে জোরে হাত দিয়া ধরবা না, তারা লাশের গায়ে জোরে জোরে ধরবা না, কারণ এই মাত্রই আজরাইল তার জান কবজ করেছে। আর জান কবজ করার বর্ণনা হাদিসের মধ্যে এমনভাবে আসছে, একটা জীবন্ত মানুষকে তার শরীরের চামড়াটা যদি ছিঁড়ে ফেলা হয় যেই যন্ত্রণা হয়, এর চাইতে কোটি গুণ বেশি যন্ত্রণা হয় একটা মানুষের যখন জান বাহির হয়। ভাই কথা হইল একটাই, আজকে আমি আমার পাড়া প্রতিবেশী, আমি আমার বন্ধু, আমি আমার বান্ধব, আমি আমার সন্তান, আমি আমার বাবা, আমার মা, আমি আমার স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আমি আমার নিজের আমল করাটাকে আমি ভুলে যাই। আমি আমার বন্ধুর আড্ডায় লিপ্ত হয়ে গেলাম। বন্ধুর আড্ডায় যখন আমি বসে পড়লাম, মাগরিব হয়ে যায়, আসর হয়ে যায়, নামাজের পরে নামাজ চলে যায়, আমি আমার বন্ধুর সাথে গল্পগুজব করতে করতে সময়টা যে কাটায় দিলাম,
ও যুবক, ও আমার ভাই, ও আমার বাবাজি মুরব্বী, এই দুনিয়াতে স্ত্রীর মহব্বত, স্বামীর মহব্বত, ছেলের মহব্বত সবারটাই ঠিক, কিন্তু কেউ শেষ বিদায় আপনার আপন হবে না। এটা হয় না কোনোদিন, এটা হয় না কোনোদিন। শেষ পর্যন্ত আমার আর আপন কোনটা হবে জানেন? দুইটা জিনিস মাত্র আপন হবে। এক হইল যেই নবীকে আমি, যেই নবীর সুন্নতকে আমি আঁকড়ে ধরতে লজ্জা পাইতাম, ওই নবী একমাত্র আমার আপন হবে। আর একটা জিনিস আপন হবে, আমি যেই আমলটা করেছি আমার সাথে যাওয়া সেই আমলটাই একমাত্র আপন হবে। এছাড়া আর কোনো কিছু আপন হবে না। আল্লাহ রসুলের যেদিন ইন্তেকাল হবে, আল্লাহ রসুলের ইন্তেকাল আমার আপনার কাছে আজরাইল আসার আগে কিন্তু জিজ্ঞাসা করবে না যে আপনার কাছে কি আমি আসবো, এটা জিজ্ঞাসা করবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের কাছে যেই দিন আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহর পয়গম্বরের ঘরের দরজার মধ্যে একটা শব্দ হইল। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বললেন যে মা তুমি যাও, যে দরজাটা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখলেন পা মাটিতে দেখা যায়, কিন্তু মাথাটা আর দেখা যায় না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কে এসেছে, দরজা খুললা আমাকে বলো। বলে আব্বাজান এমন একজন মেহমান এসেছে যার পা দেখা যায়, মাথা আমি দেখতে পারতেছি না। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এটা এসেছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। বললেন যে ফাতেমা তুমি তাকে ভেতরে আসতে দাও। আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্বা, যেই মেহমানের পা দেখা যায় মাথা দেখা যায় না, ওই মেহমানকে আমি বাড়িতে ঢুকতে দিব না, কারণ আমার মন সাক্ষী দেয় এই মেহমান আপনাকে আমার কাছ থেকে ছিনায় নিয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মাগো, তুমি যদি বলো তারপরেও সে আসবে, তুমি যদি বাধা দাও তারপরেও সে আসবে। আজরাইল আলাইহিস সালাম তার আকৃতিকে ছোট করলেন, আয়েশা ভেতরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন যে বলো তুমি কি চাও। আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ পাঠাইছেন, বিশ্বাস করেন আমি আসি নাই। বলে কি বলছে আল্লাহ? বলেন যে আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছে আপনাকে যাতে আমি এটা বলি, আমাকে আদেশ করেছে আপনি যদি চান আল্লাহর কাছে যাইতে তাইলে যাতে আমি আপনারে নিয়ে যাই, আর যদি আপনি না চান আমি আপনারে নিতে না করছে। আল্লাহর পয়গম্বর এরপরে আর একটা কথা বললেন না, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে মাফ চাই, আমি তো বলছি যে আমি আপনার কাছে আসি নাই, আল্লাহ পাঠাইছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে আজকে নিয়ে যাইতে চাই না, আপনার চোখ দিয়ে যেই পানি বাহির হইতেছে আপনারে কষ্ট দিয়ে আমি নিয়ে যাব না গো আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন আজরাইল, তুমি মনে কষ্ট পাও না, এই চোখের পানি তুমি আমাকে নিয়ে যাইবা এই কারণে না। ওগো আল্লাহর পয়গম্বর, তাইলে কেন গো আপনার চোখে পানি, একটা কথা তো আমারে বলবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আজরাইল শোনো না, এতদিন এই গুনাহগার উম্মতগুলি একটা একটা উল্টা পথে ছিল, আমি তাদেরকে নিয়ে ভালো দিকে আসতেছিলাম। এই উম্মতগুলিরে যে কত কষ্ট কইরাম বাইতুল্লাহর দিকে নিছি। আজরাইল তুমি জানো না, এইগুলি মূর্তি পূজা করত, তাদেরকে আমি নিয়ে মসজিদের মধ্যে ঢুকাইছি। এইগুলি ভালো কাজ করত না, তাদেরকে দিয়ে আমি ভালো কাজ করা অভ্যাস করাইলাম। এইগুলি জীবন্ত মানুষকে মেরে ফেলতো, তাদেরকে আমি এই কাজ থেকে বাধা দিলাম। ওগো আজরাইল, তুমি যদি আমারে গ্যারান্টি দাও, আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করো, তুমি যখন আমারে নিয়ে যাইবা এরপরে এই গুনাহগার উম্মতগুলির দায়িত্ব কার হাতে দেওয়া হবে? আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, আপনার হাবিবকে আনার দায়িত্ব আমার কাছে দিলেন। আপনার হাবিব আমারে এমন এক প্রশ্ন করছে, আমি
যদি তারে দুনিয়া থেকে নিয়ে যাই, তার গুনাহগার উম্মতগুলিরে কে দেখবে, কে দেখার দায়িত্ব নিবে? আপনি খালি এতটুক যদি জানায়া দেন, তাইলে আপনার হাবিব আপনার কাছে আসবে, তা না হইলে আপনার হাবিব আপনার কাছে আসতে চায় না। এমন নবী পাইলাম যেই নবী উম্মতের মহব্বতে আল্লাহর কাছে যাইতেও রাজি না, আল্লাহর কাছে যাওয়ার আগে উম্মতের চিন্তা কইরা দুই চোখের পানি ফালায় কান্দে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে উত্তর দিয়া দিলেন, যাও যাও, যায় আমার বন্ধুকে উত্তর দিয়া দাও যে এই নবী যখন চলে আসবে সে তো খাতামুন নবীন, এরপরে আর কোনো নবী নাই। এই গুনাহগার উম্মতগুলির দেখার দায়িত্ব আমি নিজে আল্লাহ আমার কুদরতি হাতে নিলাম।